দেখেছেন কলকাতায় যে ব্রিগেড ময়দানে একটা ওই চিপস ওই বিক্রেতা কি গো প্যাটিস বিক্রেতা মারলো একজন খোঁড়া একজন জঙ্গি খোঁড়া জঙ্গি পুলিশ তাকে গ্রেফতার করলো এমন একটা ধারায় মামলা দিল 24 ঘন্টা গেল না জেল থেকে বার হয়ে গেল এখন সেই যে মার খেয়েছে তার বিরুদ্ধে উল্টে মামলা হয়েছে শুনেন নাই আপনারা মার যে খেয়েছে তার বিরুদ্ধে উল্টে মামলা হয়েছে সে আজকে দেখলাম কলকাতা ছেড়ে সে আরামবাগ নিজের বাড়িতে ফিরে গেছে বললে আমার এখানে থাকার নিরাপদ নয় আপনি ভাবতে পারছেন কি ভাবছেন আপনি বলুন তাই আমি আপনাদের বলছি আপনার সন্তান মাধ্যমিক পাস করার আগে কোরআনুল কারীম যেন পড়তে পারে নামাজ যেন শিখতে পারে ওযু গোসল যেন জানতে পারে ফরজ ওয়াজিব হারাম জায়েজ নাজায়েজ কোনটা শিরক কোনটা বিদআত এই বেসিক ইসলামিক নলেজটুকু আপনার ছেলের মাধ্যমিক পাস হওয়ার আগেই ইমাম সাহেবের কাছে মক্তব থেকে ফরজ মনে করে কমপ্লিট করে দেবেন সকলে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ যদি কোরআন শিক্ষা না দেন যদি নামাজ শিক্ষা না দেন সামনে সেই দিন আসছে যেদিন মাদ্রাসাগুলো সব স্কুল বানানো হবে আসামে বানিয়ে দেওয়া হয়েছে উত্তরাখণ্ডে বানিয়ে দেওয়া হয়েছে সরকারি মাদ্রাসাগুলি সরকার অনুদান বন্ধ করে স্কুল করে দিচ্ছে আপনি কি করবেন বলুন আমাদের কিচ্ছু করার নাই আমাদের হিকমতের সঙ্গে কাজ করতে হবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে আস্থা রাখতে হবে মনে রাখবেন অন্ধকার যত গাঢ় হয় সুবহ সাদেক সকাল তত তাড়াতাড়ি আসে ভয় পাওয়ার কোনো কারণ নাই যেটা শোনাচ্ছিলাম কোরআন পড়তে হবে কোরআনের মতো কিভাবে আরবি ভাষায় কোরআন এসেছে কোন ভাষায় ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাআকিলুন আল্লাহ বলছেন নবী আমি আল্লাহ কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো সুবহানাল্লাহ বলেন আর কোরআন পড়তে হবে কিভাবে ঘন্টায় 5 পারা একদিনে 2 খতম ওই হাফেজ সাহেব তারাবিতে একদম 1 ঘন্টায় 20 রাকাত তারাবি 8 রাকাত মানে 3 রাকাত বিতিরা ফরজ হয়ে গেল সকলে বলছো সত্যি একটা হাফেজ পেয়েছি একদম যেন পুরো বন্দে ভারত এক্সপ্রেস কি বেজি বলেন একটারও নামাজ হয় নাই যে যত ধরে ধরে নামাজ পড়বে তার নামাজ তত সহি হবে বলুন সুবহানাল্লাহ কিভাবে কোরআন পড়তে হবে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা কোরআন শোনাচ্ছে সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে নবী যখন কোরআন পড়বে তুমি তোমার উম্মতকে বলো ওয়ারাতিলিল কুরআনা তারতিলা থেমে থেমে আস্তে আস্তে পড়বে কখনো 1 আলিফ টান দেবে কখনো 4 আলিফ টান দেবে কখনো থামবে কখনো ছাড়বে কখনো দম বন্ধ হবে আওয়াজ কিন্তু থাকবে সুবহানাল্লাহ বলেন কখনো আওয়াজ বন্ধ হবে দম ছাড়বে কখনো হা বলবে কখনো হা বলবে কখনো সিন কখনো শিন কখনো সাদ কখনো দাত কখনো ত কখনো ওয়া কখনো মুখটা গোল হবে যেমন আল্লাহু আকবার ওই সময় মুখটা গোল হবে সামিআল্লাহু লিমান হামিদা বলেন সামিআল্লাহু লিমান হামিদা মুখ তখন গোল হবে আবার কেউ যদি বলে আউযু বিল্লাহি তখন মুখটা একটু বারিক পাতলা হবে এভাবে কোরআন পড়তে হবে আর কোরআন পড়ার সময় তুমি তোমার আরবি ভাষায় কোরআন পড়বে কোরআনটা একজন ওস্তাদের কাছে বসে অবশ্যই তুমি শিখে নেবে কথা মনে থাকবে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এ বাবাজিরা আল্লাহরা ভাইরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা তাই আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে বান্দা আমি আল্লাহ তোমাদের শুনিয়ে দিয়েছি যে মুনাফিক তুমি চিনবে কি করে এবার আমি যে আয়াতটা পড়ছিলাম মুনাফিকের 3টে নমুনা কথা বলে মিথ্যে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে আর 3 নম্বর তার কাছে যে আমানত আছে সেই আমানতের সে খেয়ানত করে আর 4 নম্বর পারফেক্ট 100% শিওর মুনাফিক কিভাবে বুঝবেন ও যদি আপনার সঙ্গে ঝগড়া লেগে যায় একবার মায়ের কাছে যাবে একবার বোনের কাছে যাবে একবার খালার কাছে যাবে একবার চাচির কাছে যাবে আজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করবে মা মাসি উদ্ধার করে দেবে 3টি নমুনা মিথ্যা বলবে প্রতিশ্রুতি ভঙ্গ করবে আমানত খেয়ানত করবে আর ঝগড়ার সময় মুখের লাইসেন্স ফেল ইমাল আছে না
হ্যাঁ, মসজিদে বসে বসে গাল দিচ্ছে। তো লোক বলছে, ও মসজিদে গাল দিচ্ছ? বলে মসজিদটা কি হচ্ছে, গাল দেবো না? প্রচুর লোক আছে, প্রচুর শাশুড়ি আছে, বউদেরকে বলে মাথায় বাস পড়ুক, বাঘে খাক, সাপে খাক, তোর ক্যান্সার হোক, তোর মুখে ক্যান্সার হোক, শাশুড়িরা এরকম বলে। কি বুঝলেন? আবার বউ মারা শাশুড়িকে বলছে তুই সতীন, তুই আমার সতীন। ছি 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 ছি। বউ আর শাশুড়ি কোনোদিন সতীন হয়? এইসব ভাষা বলা যায়? আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আর আমাদের বক্তাদের থুতু আমার নিজের দিকে ফেলবো তো একটু অল্প করে ফেলি। আমাদের বক্তাদের কোনো তো লাইসেন্স নাই, কাফের, ও কাফের, ও সব কাফের। খালি আমি একা জান্নাতের ডিলার নিয়ে বসে আছি। আল্লাহ যেন কোন হুজুরকে জান্নাতের মানে ডিলারশিপ দিয়েছে, তোমার 5 লাখ মুরিদ তুমি জান্নাতে নিয়ে যাবে। ও হুজুর, তুমি এই মানে জেলার মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এই জেলার তোমাকে ডিস্ট্রিক্ট জেলার দায়িত্ব দিয়েছি বা এই মানে পঞ্চায়েতের দায়িত্ব দিয়েছি, তুমি 500 লোকের জান্নাতে নিয়ে যাবে। কি বলছি কথা বুঝতে পারছেন না? আমরা কাফের বলতে বলতে আমাদের সব শেষ করে দিয়েছি। এ কাফের, ও কাফের, ও কাফের, আমি জান্নাতি, আমার বাপ জান্নাতি, আমার দাদু জান্নাতি, আমার 14 পুরুষ জান্নাতি, বাদ বাকি যারা সব কাফের। করছি কি করি না? মামুর বাড়ি জান্নাত, শ্বশুর বাড়ি, যাকে খুশি তার নিয়ে চলে যাব। অত সহজ নয়। তাবলীগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিস্তিয়া, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, ব্রেলভি, ত্রেলভি, দেওবন্দি, কাশেমি, হাশেমি, মাদানি, ফুটানি, যেই হোক না কেন, যে মুসলমান সে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। সেদিন উত্তর 24 পরগনায়, এটা কি থানা মাথায় ঢুকছে না, মসজিদে মোটা সে ছবি আমার তোলা আছে, আমার ড্রাইভারের ফোনে ছবি আছে, তোলা আছে। মসজিদে লেখা আছে এই মসজিদটা একটা বিশেষ দলের মসজিদ, এখানে অন্য কোনো দল ঢুকতে পারবে না। এই মসজিদে কোনো তালিম চলবে না, কোরআন শিক্ষা চলবে না, বয়ান চলবে না। কেন? এটা আমাদের অমুক পীর সাহেবের মতাদর্শের মসজিদ। চিন্তা করতে পারছেন? আমি দেখে মাথায় হাত, আস্তাগফিরুল্লাহ। এখনো এরকম ঘোড়াবাজ পৃথিবীতে আছে? কোন কোন মুসলমান বলে আমি অমুক মতাদর্শ, বলে না যে আমার পীর সাহেব যে দলে ছিল আমি সেই দলে আছি, আমার অমুক হুজুর যা বলেছে সেই হুজুরের কথা চলবো, আমার অমুক পীর সাহেব যে ভাবে চলতে বলেছে ওইভাবে চলবো, আমরা কার কথা শুনবো না। এই কথা বলে কি বলে না? আল্লাহ কি বলেছেন বলুন? আমার আল্লাহ কি বলেছেন? কি বলেছেন? মা আতাকুমুর রাসূলু ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসরটা খুলে দেখো। দুর্ভাগ্য অন্ধ ভক্তরা কোরআন পড়ে না। কোরআন পড়লে কোনো মানুষ অন্ধ ভক্ত হয় না। 28 পারা সূরা হাসরের 7 নম্বর আয়াতে কোরআন শোনাচ্ছে, মা আতাকুমুর রাসূলু ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার রাসূল যেটা দিয়েছে সেটা তুমি ধরো, আর নবী যেটা ছাড়তে বলেছে তওবা করে ছেড়ে দাও। কথা ক্লিয়ার? এবার চলুন সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন, একদম 69 নম্বর আয়াত। বলছে অমুক পীর সাহেব আমার আদর্শ, উনি যেভাবে নামাজ পড়তে বলেছেন, উনি যেভাবে পাগড়ি পরতে বলেছেন, উনি যেভাবে আমাকে খেতে বলেছেন, উনি যেভাবে চলতে বলেছেন ঠিক তার মতো চলবো। ও যত বড় আলেম আসুক মদিনা শরীফ থেকে, আর অমুক যেখান থেকে আসুক, ও কোরআন হাদিস সামনে দিলেও মানবো না, পীরের কথা শুনে চলবো। লোক বলছে কি বলে না? তবে হ্যাঁ, পীর সাহেব যদি কোরআন সুন্নাহ থেকে কথা বলে আলহামদুলিল্লাহ, কিন্তু কোন দলের কোন ব্যক্তির অন্ধভক্ত হওয়া যাবে। আল্লাহ কি বলছেন? মাই ইউতি ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে যারা, আল্লাহ এবং রাসূলের মতো চলবে যারা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে চলবে যারা, আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে পুরস্কার পাবে তারা। তারা কাদের সাথে জান্নাতে থাকবে? নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। যারা আল্লাহ এবং রাসূলের কথা শুনে চলবে তারা নবী, সিদ্দিক, সত্যবাদী এবং সালেহিন, এই 4 শ্রেণীর সঙ্গে জান্নাতে থাকবে।
জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোন আদর্শের লোক? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে চলবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। সারা জীবন বক্তারা কি বক্তব্য করে গেছে? আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭৩টা দল হবে, বলছে লাম্মা আছে, ৭৩টা দল হবে, ৭৩টা দল হবে, সব জান্নাতে যাবে, আমি আর আমার বাপ জান্নাতে যাব। এই তো নাকি? এই যে বক্তব্য করেছে না করে নাই? এবার নবীর হাদিসটা শুনুন। বক্তব্য করেছে ঠিক, কিন্তু আপনাকে ঠকিয়ে গেছে। নবী কি বললেন? নবী বললেন আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩, কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, খালি একটাই দল হবে জান্নাতি। সাহাবারা বললেন কোন দল? নবী বলে নাই যে ফুরফুরা, নবী বলে নাই যে তাবলীগ জামাত, নবী বলে নাই যে বেরিলি, নবী বলে নাই যে আহলে হাদিস, নবী বলে নাই যে সালাফি, হানাফি, শাফি, হাম্বলি, তালতলা, নারকেলতলা, মেদিনীপুরি, কাশেমি, হাশেমি, মাদানি, সিদ্দিকি, কুরাইশি, কোন দলের নাম নবী বলে নাই। নবী খালি একটা বিষয় ইন্ডিকেট করে গেছে, সেটা কি? মা আনা আলাইহি ও আসহাবি, মা আনা আলাইহি ও আসহাবি, আমি নবী যে পথের উপরে আছি আর আমার সাহাবায়ে কেরাম তারা যে তরিকার উপরে আছে, এই দলটা হলো জান্নাতি। এ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, কোন আমল করার আগে আগে নবীর সঙ্গে সাহাবাদের সঙ্গে আমলটা মিলে গেলে চলবে, আর তা না হলে আমলটা রিজেক্ট হবে। এবার বলুন, মরে যাওয়ার পরে 3 দিনের মিলাদ, 10 দিনের মিলাদ, 40-এর খানা, কুলখানি কোন সাহাবা করেছে বলো? মুসলমানের সমাজে আছে না নাই? জোরে বলো। বাপ মরে গেছে, 40-এর মিলাদ হচ্ছে, বেনামাজির জন্য মিলাদ, পাক্কা সুদখোরের জন্য মিলাদ, আর সেখানে দোয়া কি ফাটানো দোয়া, আল্লাহ জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দাও, একদম পাক্কা সুদখোরের জন্য পাক্কা ফেরদাউস পৌঁছে দিল। হুজুর কত বড় হুজুর, 13,000 টাকার হুজুর। একবার হাত কাঁপলো না? যেখানে বিশ্ব নবীর দোয়া আবু তালেবের জন্য কবুল হয় নাই, নূহ নবীর দোয়া ছেলের জন্য কবুল হয় নাই, লূত নবীর দোয়া তার বিবির জন্য কবুল হয় নাই, নূহ নবীর দোয়া তার বিবির জন্য কবুল হয় নাই, ইব্রাহিম নবীর দোয়া তার বাপের জন্য কবুল হয় নাই। 13,000 টাকা দিয়েছে, আপনি সুদখোরকে জান্নাতে পাঠিয়ে দিলেন, বেনামাজিকে জান্নাতে পাঠিয়ে দিলেন। একবার ভাবলেন না? এই যে 3 দিন, 10 দিন, 40 আর মিলাদ, সব আমরা নিজেরা মন গড়া খাবার জন্য তৈরি করেছি, মানুষের কাছ থেকে ঝেড়ে খাবো বলে। নবী বললেন মানুষ মরে গেলে 3টি আমল তার কবরে যাবে। মুসলিম শরীফের হাদিস। সে যদি মসজিদ, মাদ্রাসা, কোনো দাতব্য কোনো একটা কিছু করে যায়, হসপিটাল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি করে যায়, এর সব সে কবরে পাবে। 2 নম্বর ইলমিন ইয়ানতাফাউ বিহি, সে যদি কোনো মানুষের কোনো ইলম, কোনো জ্ঞান দিয়ে যায় যেটা মানুষ উপকৃত হচ্ছে, সমাজ উপকৃত, যেরকম জ্ঞান কাউকে দিয়ে গেলে, জ্ঞানের কিছু কথা কিতাব লিখে গেলে, কিংবা জ্ঞানের কোনো শিক্ষা কাউকে দিয়ে গেলে, এর সব সে কবরে পাবে। নাম্বার 3, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, যদি একটা নেক সন্তান, দোয়া করার মতো একটা সন্তান পৃথিবীতে রেখে যায়, এর জন্য সওয়াব পাবে। মানুষ মারা গেলে কটা পাবে নাকি কবরে পৌঁছাবে? 1, মসজিদ মাদ্রাসা নির্মাণ, 2, কোন মানুষকে উপকারী ইলম শিক্ষা দিয়ে গেলে, আর 3 নম্বর হলো যদি আমার একটা নেক সন্তান, ভালো সন্তান, নামাজি সন্তান, দোয়া করতে পারে এমন সন্তান যদি রেখে যেতে পারি, এর সওয়াব কবরে যাবে। কোন মৌলবী তোমাকে বলে গেছে গো যে তোমার বাপ যেদিন মরে যাবে তার পরের বছর সেই বছর মৃত্যুবার্ষিকী পালন করতে হবে? মনে রাখবেন, ইসলামে কোনো বার্ষিকী নাই, এটা সম্পূর্ণ বিদআত। কেন বার্ষিকী নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, সাহাবায়ে কেরাম একদিনও মৃত্যু বার্ষিকী পালন করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার্ষিকী সাহাবারা জীবনেই পালন করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো ঘটনা ঘটেছে, সাহাবায়ে কেরাম এগুলো করেন নাই। আমাদের সমাজে মুসলমানদের মধ্যে কি আছে? জন্ম বার্ষিকী, মৃত্যু বার্ষিকী, বিবাহ বার্ষিকী, হ্যাপি বার্থডে, আর কত রকমের যে বার্ষিকী তার কোনো ঠিক ঠিকানা নাই। কি ভাই, আছে না? আছে না? ইসলামে কোনো জন্ম মৃত্যু বার্ষিকী নাই, ইসলামে কোনো এরকম নির্দিষ্ট দিনের কোনো সিস্টেম নাই। হ্যাঁ, আপনি আপনার আব্বার জন্য দোয়া করবেন, সওয়াব রসানি করবেন, দান সদকা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, গরিব মানুষকে খাওয়া দেবেন। ইসলাম এখানে কোনো ইন্টারফেয়ার করেনি, হস্তক্ষেপ করেনি। কিন্তু আপনি এই বিশেষ দিনটাই করতেই হবে। 41 দিনের দিনে করলে আর হবে না। 3 দিনের দিন যারা কবর খুলেছে তাদেরকে খাওয়াতে হবে। 10 দিনের দিন মিলাদ
করতে হবে। এই যে সিস্টেমটা আমরা নতুন করে তৈরি করেছি, ইসলামের নব্য সিস্টেম কিছু তৈরি করা ইসলামে, এটা সম্পূর্ণ বিদআতি কাজ। কোরআন হাদিস সম্মত সুন্নাহ সম্মত কাজ করবেন। ইসলাম মানুষকে কবর দিতে বলেছে, আর ভণ্ড ধর্ম ব্যবসায়ীরা, মাজার পূজারীরা, বিদআত ধারণকারীরা তারা বললে কবর দিলে তো আর আমাদের ব্যবসা চলবে না, শুধু যদি একটা লোকের কবর থাকে সেখানে কেউ এসে ভিড় করবে, ওটা করলে হবে না। কবরের উপর বিশাল গম্বুজ কর, গম্বুজের উপরে গম্বুজ কর, পাশে ওরস লাগা, পাশে মেলা লাগা, বেশি দূর যেতে হবে না, আমাদের ঘুটিয়ারি যাবেন। সেদিন ঘুটিয়ারি শরীফে একদম ওই দেওয়ানপাড়া ছেলেরা দাওয়াত করেছে, ওরা দুই একটা বক্তব্য শুনেই দাওয়াত করেছে, গিয়ে বসিয়েছে। তো আমি বললাম ভাই এখানে নামাজ পড়বো, হঠাৎ চেয়ে দেখি এই কোণে এরকম কর্নারে একটা ওই সেলফ মতো আছে, আর তার উপরে দেখি শুধু ওই মাজারের চাদর। কিসের চাদর যদি বলেন? সব 8 বার 10 বার 15 বার করে ইউজ করা হয়ে গেছে, মাল দিচ্ছে তুলছে, দিচ্ছে তুলছে, ব্যবসা তো মাজার ব্যবসা, ও দিয়ে দিয়েছে। আমি বললাম ভাই এটা কি? বলতে হযরত, তখন তারা বলছে আল্লাহর কসম, আল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তারা বলছে যেটা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। কি আরেকবার বলুন? বলছে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। সে কি? ফাতেমা ইন্তেকাল করেছেন তো মদিনায়, ফাতেমা ঘুটিয়ারি ঢুকলো কিভাবে? নাকি আপনারা ইন্তেকালের পরে তার লাশ নিয়ে চলে এসেছেন? আমি দেখলাম যেখানে মানে যা ওখানকার পরিস্থিতি, বেশিরভাগ নেশাখোরের আড়ত। না, এখানে ভাব ভালো নয়, এখানে আমার বক্তব্য ঘুরিয়ে দিতে হবে। শীতকালে যদি গরমকালের বক্তব্য করি তাহলে খবর আছে। ওই এটা ঘটনা, এটা হাদিস কোরআন নয়, এটা কিন্তু হাদিস কোরআন ভাববেন না। এক বক্তা বললে মেয়েদের কাপড়ের দিকে তাকানো হারাম, মেয়েদের শাড়ির দিকে তাকানো হারাম, ওটা পর্দা। এমনকি কোনো মেয়ে ছেলে যদি একটা শাড়ি দিয়ে কাঁথা তৈরি করে, ওটাও পরপুরুষের ব্যবহার করা হারাম। আর বক্তব্যটা হচ্ছে একদম জানুয়ারির ফার্স্ট উইকে, -7 শীত পড়ছে, মিলাদ করেছে, এখন তো সব চলে যাওয়ার ব্যবস্থা। আগে হুজুর বক্তব্য করে শুয়ে পড়তো, সকালবেলা খেয়ে দিয়ে ফজরের নামাজ পড়ে যেত। কি ভাই যেত না? যেত না। এখন আমাদের 3-4টা করে টিপ মারতে হয়, 1 লাখ টাকা ইনকাম প্রতি রাতে, প্রচুর ব্যাপার, আমাদের কোটি কোটি টাকার ব্যাপার। যাই হোক, সব বলে লাভ নেই, কি বুঝলেন? তো এবার রাত্রেবেলা এখন তো ব্ল্যাঙ্কেট মানে খুব মানে উন্নত মানের, তো আগে তো কাঁথা এগুলো ছিল। বক্তা শুয়ে পড়েছে, ওইরকম ঠান্ডা, 10টা-11টা বেজে, ও বাবা কার কি আছে একটু দাও গো, ঠান্ডায় কাঁপছি দাও গো। তো ওই 2-4টে লুঙ্গি দিয়েছে, লুঙ্গিতে ঠান্ডা যাবে? একটা গলা একটা পায়ে জড়িয়েছে, ও বাবা কি আছে দাও গো। তখন বাড়ির মেয়েরা জানা থেকে বলছে মুখ সামলে কথা বলুন, আপনি একটু আগে ফতোয়া দিয়েছেন না যে মেয়েদের শাড়ির দিকে তাকানো, পরনারীর শাড়ির দিকে তাকানোটা হারাম। তো আমাদের ঘরে যে কাঁথা, সব তো আমার ওই কাঁথা, শাড়ি দিয়ে তো আপনি গায়ে দেবেন কি? ওই ঠান্ডায় শুয়ে শুয়ে দোয়া ইউনুস পড়ুন, আর তা না হলে আগুন জ্বালিয়ে শরীর গরম করুন। তাই বললাম না, এখানে মা ফাতেমা সম্পর্কে কিছু বলা যাবে না, এদের অন্যভাবে বলতে হবে। অন্য বিষয়ে একটা বক্তব্য করলাম, সুদ নিয়ে কোরআন শিক্ষার ব্যাপারে বললাম। আমি অবাক হয়ে গেলাম, মানুষ কতটা নিকৃষ্ট হলে হযরতে ফাতেমা জান্নাতি নারীর ব্যাপারে একটা মিথ্যাচার করতে পারে। ইসলামে আছে কবর, আর মূর্তি পূজারীরা, মুসলমানের মধ্যে মুশরিকরা, তারা বানিয়েছে মাজার। কি বলছি কথা বুঝতে পারছেন না? ইসলামে যদি মাজার থাকবে তাহলে নবীর সাহাবাদের মাজার নেই কেন? জান্নাতুল বাকিতে 10,000 সাহাবা শুয়ে আছে, তাদের কবরের উপরে গম্বুজ নেই কেন? সেখানে মান্নত নেই কেন? সেখানে সেজদা নেই কেন? সেখানে নারীরা গিয়ে চাদর দেয় না কেন? সেখানে খাসি মান্নত করে না কেন? যা চাওয়ার, যা বলার, যা কিছু কাঁদার, শুধু একজনের কাছে চাইতে হবে, তিনি কে? এখনো অনেক মা তারা বিশ্বাস করে যে মাজারে গেলে ভাগ্য পরিবর্তন হয়, পীরের কাছে গেলে পীর ছেলে এনে দিতে পারে, মাজারের কাছে গিয়ে কাঁদলে আমার শরীর সুস্থ হয়ে যায়, মাজারের কাছে গিয়ে কিছু চাইলে পাওয়া যায়। অথচ আল্লাহ পাক বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সঙ্গে শিরক হচ্ছে মস্ত বড় জুলুম।
লুকমান হাকিম তিনি নবী ছিলেন না, রসুল ছিলেন না, বিশ্বমানের একজন আলিম ছিলেন না, তিনি ছিলেন একজন আল্লাহ ভীরু মানুষ। তার ছেলেকে তিনি উপদেশ দিচ্ছেন। সূরা লুকমান পড়ুন 21 পারায় কি বলছেন? ওয়া ইদ ক্বালা লুকমান লিবিনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। 21 পারা সূরা লুকমান। আল্লাহ পাক বলছেন, কোরআন নকল করছে লুকমান হাকিমের কথাটা, কোরআনে আল্লাহ কোট করে রেখেছে। লুকমান হাকিম তার ছেলেকে বলছে, ওয়া ইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া। লুকমান স্মরণ করো, লুকমান হাকিম যখন তার ছেলেকে উপদেশ দিল, নসিহত করলো, ওয়াজ করলো, বয়ান করলো। এখানে শব্দ কি আসছে? ইয়াইযুহু। তার সন্তানকে তিনি ওয়াজ করলেন, নসিহত করলেন। কি বললেন? ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছোট্ট সন্তান, ও আমার কলিজার টুকরা, ও আমার সোনার চাঁদ, সোনা মনা। আমরা বাচ্চাকে বলি না, আরে বাবা আমার সোনা, বলি কি বলি না? অনেক আদর করে কথা বলি। তো লুকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরো, খবরদার আল্লাহর সঙ্গে তুমি শিরক করো না, আল্লাহর সঙ্গে তুমি শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো মস্ত বড় আল্লাহর উপরে জুলুম। সবচাইতে যে পাপটা কখনো ক্ষমা হয় না, সেই পাপের নাম কি? শিরক। চুরি করেছেন, চোর চুরি করেছে, মাল ফেরত দিলে, তওবা করলে আল্লাহ ক্ষমা করতে পারেন। মদ খেয়েছে, সারা জীবন মাতাল ছিল, তওবা করলে আল্লাহ ক্ষমা করতে পারেন। সুদ খেয়েছেন, তওবা করলে আল্লাহ ক্ষমা করতে পারেন। এমনকি জিনা করেছেন, ব্যভিচার করেছেন, তওবা করলে আল্লাহ ক্ষমা করতে পারেন। কটা বাজে গো? সুবহানাল্লাহ, 3টে বেজে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এইটা বলে শেষ করে দিই, কিন্তু ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ ছাড়া কোনো পীর, কোনো ফকির, কোনো কবর, কোনো মাজার, ওই কবরে যিনি শুয়ে আছেন তিনি দিতে পারেন, তিনি শুনতে পারেন, তিনি আমার মনের ইচ্ছা পূরণ করতে পারেন। এই বিশ্বাস করার নাম কি? জোরে বলেন, শিরক। অনেক মা আছে, বাচ্চার কপালে এখানে একটা দেখবেন টিপ দেয়, টিপ, আর মনে করে এই টিপ দিলে আমার বাচ্চা সম্পূর্ণ নিরাপদ থাকবে। এটা শিরক। যদি কোনো মুসলমান হাতে তাবিজ বাঁধে, খুব ভালো করে শোনো, তাবিজ কোনো মানুষের সারতে পারে না, রোগ নিরাময় করতে পারে না। যদি পারত তাহলে তাবিজ যারা দেয় তারা অসুস্থ হলে ডাক্তার দেখায় কেন? কি গো, সারা জীবন সে তাবিজ দিয়ে গেল আর নিজে অসুস্থ, হসপিটালে গিয়ে চিকিৎসা নিচ্ছে। এরপরে আপনার চোখ খুলছে না? হ্যাঁ, এরপরে আপনি ধরতে পারছেন না? কোন মুসলমান যদি মনে করে এই তাবিজটাই আমাকে বাঁচিয়েছে, তাবিজ আমাকে সুস্থ করে দিয়েছে, তাবিজ নেওয়ার পরে আমার দোকানের ব্যবসা বেড়েছে, এটা সম্পূর্ণ শিরক। কোন মুসলমান যদি মনে করে যে আমি এখান থেকে যদি আল্লাহকে ডাকি, মনে হয় আল্লাহ আমার ডাক শুনবে না, কিন্তু আমি যদি কোনো পীরের কবরে গিয়ে সেখানে কান্নাকাটি করি, সেখানে দোয়া চাই, ওই পীর সাহেব নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, পীর সাহেব আমার মনের ক্ষমতা, আমার মনের খবর বোঝেন, উনি আমার উপকার করতে পারেন। এটার নাম কি বলেন? জোরে বলেন, শিরক। অর্থাৎ আল্লাহর ক্ষমতা, আল্লাহর হক পৃথিবীর কোন বান্দার উপরে ন্যস্ত করার নাম হচ্ছে শিরক। আপনি জীবনেও যতদিন বেঁচে থাকবেন কোনোদিন কোনো পীর, কোনো ফকির, কোনো মাজার, কোনো কবর, কোনো দরগা এদের কাছে যাবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বলে হুজুর কোথায় যাব? মসজিদে যাবেন। আর কোথায় যাবেন? মাদ্রাসায় যাবেন। আর কোথায় যাবেন? হাক্কানি আলেম ওলামা, আল্লাহওয়ালা পরেজগার ব্যক্তি, তাদের কাছে বসে দিন শিখবেন। বললে পীরের কাছে যাব না? হ্যাঁ, যদি কোনো ভালো
পীর, হাক্কানি পীর পান, তার কাছে যাবেন। কি করতে যাবেন? তাবিজ দিতে না। জান্নাত সে আপনাকে পার করে দেবে না। সে দোয়া করে আপনার বিপদ থেকে উদ্ধার করবে নো। কেন? পীরের কাছে যাবেন দ্বীন শিখতে, ইসলাম শিখতে। তবে দেখবেন আসলে পীর নাকি ওটা পীর ধারণকারী। আসল পীর চিনবেন কি করে? আসল পীরের কোনোদিন দামি ফরচুনা 3-4টে থাকে না। আসল পীর কখনো মাজার নিয়ে বসে থাকে না। আসল পীর কখনো কবরের ফজিলাত বয়ান করে না। আসল পীর কখনো নামাজ কাজা করে না। আসল পীর কখনো নারীর সামনে বেপরদায় মুরিদ করে না। আসল পীর কখনো সমাজে কোরআন শিখতে নিষেধ করে না। আসল পীর নামাজ পড়তে বলবে, কোরআন শিখতে বলবে, দ্বীনের প্রতি মেহনত করতে বলবে, আল্লাহর রাস্তায় বার হতে বলবে, আল্লাহর দ্বীনের জমিনে আল্লাহর দ্বীনের খেদমত করতে বলবে। সেই হলো পীর। আর টাকা নিয়ে দুহাটে ভরবে, মাজারের সামনে বসে ব্যবসা করবে, চোখ বন্ধ করে অমুক জায়গায় কি হচ্ছে বলে দেবে। এটা হলো খাঁটি 100% সলিড ভণ্ড। এদের থেকে দূরে থাকবেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, আমার সময় শেষ হয়ে গেছে, আমি আর কথা বাড়াতে চাই না। বর্তমান যুগ, আমাদের খুব কঠিন দিন সামনে আসছে। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামের উপরে চলার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা। সকলে বলুন আল্লাহুম্মা। একটা বিষয় আরেকবার আপনাদেরকে অনুরোধ করে চলে যাব। আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে যেন কোরআন শিখতে পারে, আর আপনি যেন কোরআন শিখে কবরে যেতে পারেন, এই নিয়তটা করবেন ইনশাআল্লাহ। জোরে বলুন। আল্লাহ কবুল করুক। এরকম ঠান্ডায় আপনারা বসে আছেন, আর আমার ভাই, আপনাদের প্রিয় মানুষ, পুলিশ অফিসার ভাই শরীফুল ভাই, উনি আমার অত্যন্ত ভালোবাসার মানুষ। প্রায় ফোন করেন, খোঁজ খবর নেয়। কি বুঝলেন? এমনি দরকারেও খবর নেয়, আমার কোনো দরকার না থাকলেও খবর নেয়। আলহামদুলিল্লাহ। তিনি অসুস্থ ছিলেন, আমাকে সেদিন বলছিলেন, ওই গিয়েছিলেন, আল্লাহ তাকে যেন সুস্থ করেন। এবং সেই সাথে সাথে আপনারা যারা এই প্রচন্ড ঠান্ডার রাত, বলুন আমরা এখানে আল্লাহ ছাড়া অন্য কোনো মাকসাদ আছে যে আল্লাহ পাওয়া ছাড়া? আল্লাহর খুশির জন্য এসেছি। আল্লাহ যেন আমাদের সবার গুনাহকে ক্ষমা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যা কিছু আলোচনা আল্লাহ পাক করালেন, আল্লাহ পাক বলালেন, শোনা এবং বলার চাইতে আল্লাহ যেন জীবনে বেশি করে আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। আর আগামী জানুয়ারি 2, 3, 4 জানেন তো বিশ্ব ইস্তেমা। এটা হচ্ছে একটা ইসলাহার মজলিস, নফসের তাসকিয়া করার মজলিস। যাদের হাতে সময় আছে 3 দিন অন্তত আল্লাহ রাস্তায় গিয়ে কিছু শেখার জন্য, নিজের নফসের তাসকিয়ার জন্য যাওয়ার চেষ্টা করবেন। হাক্কানি আলেম, হাক্কানি ওলি, হাক্কানি পীরের সোহবতে থাকবেন, জীবন পাল্টে যাবে। ভণ্ড পীর ফকির মাজার কবর থেকে দূরে থাকবেন। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ কোরআন সুন্নাহর উপরে আমল করার তৌফিক দিন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার সকলে দরুদ শরীফটা পড়ুন, সেই দরুদ যেটা আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته.